সকালবেলা জাস্ট রান্না বসেছি, হুট করে মার ফোন আসলো। আর মা ফোন করে বলছে যে বাড়িতে লিচু পাড়ছে, তাড়াতাড়ি চলে আয়। তারপর আমি তো তাড়াহুড়ো করে সাত সমুদ্র তারা নদী পার করে চলে আসছি বাপের বাড়ি। আর এখানে দাদু লিচু পাড়ছিল, আর আমার তো ভীষণ ভালো লাগছিল একসাথে এতগুলো লিচু দেখে। আমাদের এই দেশের সব থেকে জনপ্রিয় এবং সুস্বাদু ফলই হলো লিচু। আর এই লিচু আমাদের দেশে সব থেকে গ্রীষ্মকালে অধিক পরিমাণে পাওয়া যায়। তারপর আমি লাঞ্চ করে রেডি হয়ে বের হয়ে পড়লাম বেস্ট ফ্রেন্ডের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ অনেকদিন ধরে লিচু যাচ্ছিল, তো সেজন্য ওর বাড়ি যাচ্ছি। তারপর এখানে পেট্রোল পাম্পে তেল ভরিয়ে নিলাম। তারপর সেখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম 12 মাইলের দিকে, কারণ ও বাপের বাড়িতে আসছে, ওর বাপের বাড়িতে 12 মাইলে, তো সেখানেই যাচ্ছি। তো ফাইনালি চলে এসেছি ওর বাড়িতে। চলো যাওয়া যাক কী করছে। ও মাই গড, এসেই দেখি ও ঘুমাচ্ছে। তারপরে মিয়াও মিয়াও করে ওকে উঠাইলাম। যাই হোক, উঠাই ওর জায়গায় আমি শুয়ে পড়লাম ল্যাটখরের মতো, আর প্রচণ্ড ওকে হাসাচ্ছিলাম, হাসাহাসি করছিলাম। এই দেখো ওকে উঠিয়ে বসে দিলাম। আর একদিকে দেখো আমি তো ক্যালটাইতে আসি 32 বাড়ি বের করে। তারপরে ও বললো চল লেবু নিতে যাই বাগানে। তারপর ওদের বাগান আছে, সেখানে চলে আসলাম লেবু নিতে। তো ও লেবু তুলছিল। তারপর আমি ওকে বললাম যে তাড়াতাড়ি কর, মশা কামড় দিচ্ছে। তারপর এখানে ডাটাও লাগাইছিল, তো সেটাও আমাকে তুলে দিল। তারপর বলছে আরও কী কী আছে দেখিয়ে নিয়ে যাবি, বলছিল যে পাট শাক নিতে, আমি নেইনি। তারপর ও আমাকে তেঁতুল খেতে দিল। তারপর আমি বললাম বাই বাই, চলে যাচ্ছি। তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম। তো তারপর আমি আবার ও যে আমাকে তেঁতুলটা দিয়েছে আমি লোভ সামলাতে পারলাম না, তো আমি স্কুটিতে বসে বসে খেতে খেতে বাড়ি যাচ্ছিলাম। তারপর এখানে এসে ও 3 পিস দিয়েছিল, 3 পিস আমার শেষ তেঁতুল শেষ। তারপর এখানে ফাইনালি ফুচকা দোকানে এখানে আসলাম, ফুচকা খেয়ে আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।